আমার খুব পছন্দের একটি মাছ ইলিশ মাছ। আর যেটা যেটা রান্না করছি ইলিশ সর্ষে, সেটা আমার আরও বেশি পছন্দের। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গরিব মানুষের ইলিশ, ছোট ছোট ইলিশ। যাই হোক, আল্লাহ যা রেখেছে রিজিকে তাই খাবো। তার চেয়ে বেশি খেতেও পারবো না, চাইলেও কিছু পাবো না। তাও মনে করেন একটা থেকে মাথা নিয়ে 5 টুকরা বের হয়। তো আল্লাহ যা রেখেছে, আমি যা বলছি আল্লাহ যা রেখেছে তাই খাচ্ছে আর কি। তো আমার ছোট্ট বিড়ালটা পাগল হয়ে গেল এই ইলিশের একটু গন্ধ শুনেই, হামাও করে খাচ্ছে আর কি। তো আমি প্রথমে যে আর একটু ডানা ছিল মাছে, সেটা কেটে নিয়েছি ওকে দেওয়ার জন্য, যাকে ও খেয়ে একটু খুশি হোক, আর একটু শান্তি হোক। খুব মেমেও করতেছিল, চিল্লাচিল্লি করতেছিল। আমার বাচ্চাটার বেশি সময় হয় নাই, অল্প দিন চলে আসছে, নাম নিতে না নিতে চলে আসছে। যাই হোক, আমি সুন্দর করে মাছগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর আবার এই ছোট্ট দেখতে পাচ্ছেন অল্প অল্প ডিম হয়েছিল, দেখতে পাচ্ছেন মাথা নিয়ে মোট 4 টুকরো হয়েছে। আর আমি পিসেসগুলো কিন্তু অনেক বেশটা বড় করে রেখেছিলাম, মাথাটাও বড় করে কেটেছিলাম। তো খাবো, একটু ভালো করে খেলে কি হয়। তো মাথাগুলো কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন দুটো মাছের আবার কি সুন্দর আপনার কি বলে ডিম হয়েছে। যাই হোক, 8 পিস হয়েছে আমার দুইটার থেকে। আর এখানে আমি সর্ষা বেটে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে 1 চামচ পরিমাণের মতো সর্ষা বাটা দিয়ে সবগুলো মাখিয়ে রেখে দেব। ধনিয়ার গুঁড়া, তারপর আস্তে আস্তে লবণ, যা মশলা লাগে, হলুদ মরিচ, সর্ষার তেল দিয়ে মাখাই নিব। একটু হলুদ দিলাম, অল্প কিছু মরিচের গুঁড়া দিলাম, তারপর মাখাই নিচ্ছি। প্রথমে আমি সর্ষের তেলও এখানে দিব। প্রথমে অল্প মশলা দিয়ে মাখিয়ে রাখলাম আর কি। তুমি সর্ষে ইলিশ করবো, আমি সবসময় সর্ষে ইলিশ করলে আগে মশলাটা মাখাই নেই, এতে আমার কাছে ভালো লাগে। মশলাটা তো মেরিনেট করা যেটাকে বলে আর কি। আর যে ডিম ছিল সেটাকে মাখাই নিলাম। পরে চিন্তা করলাম মাথা দুটো সরিয়ে রাখি, আর টুকরা বের করে টুকরা নিয়ে নিলাম। তো 2টা লেজ মাছের, আর 4 টুকরা মোট 6 পিসেস হয়েছে আর কি। আর দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব। দেখতে পাচ্ছেন আধ ঘন্টা 1 ঘন্টার জন্য রাখতে পারেন, সময় যদি হাতে থাকে। আপনি কিন্তু চাইলে এভাবেই আপনি ইলিশে দুধ পাতুরি বলে যেটা, এভাবে খাওয়া যেতে পারে। ভাপা ইলিশ ভাপা কিন্তু সেমভাবে হয়, ওভাবে একটু মশলা বেশি যাবে আর কি, একটু কম দিলে আর একটু বেশি যাবে। তারপর আপনি যেটার মধ্যে বাটিতে, একটা এয়ারটাইট বাটিতে রেখে আপনি ভাপা করতে পারবেন, আপনার স্টিম করতে হয়। যাই হোক, সেটা আরেকদিন দেখাবো আল্লাহ বাঁচিয়ে রাখলে। তো প্রথমে সরষের তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভালো করে বেজে নেব। ভালো করে ভাজার পর আমি একে একে মশলা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন তো ভালো করা হয়ে যাচ্ছে। দেন দেখতে পাচ্ছেন আমি যা বলছি, ভালো করে আমি মশলা নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সরিষা বাটা, কারণ এটা ঘনত্ব কিন্তু এখন বোঝা যাচ্ছে না। আরও ঘন 1 চামচ দিয়েছি, মোট 2 চামচের মতো দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি সুন্দর করে মাখাই নিচ্ছে। হ্যাঁ, মাখানোর পর এখানে আমি একটা করে মশলা দিয়ে নেব, কষা নেব আর কি। তো প্রথমে সজের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচের মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচের মতো, কারণ সর্ষেটা একটু ঝাল আছে। অতিরিক্ত ঝাল করলে আবার বাচ্চারা খেতে পারবে না, তাও একটু মরিচ দিলাম। আসলে আমি কম খাইতে পারি না, আমার ঝাল না হলে ভালো লাগে না। যাই হোক, হলুদ দিয়ে দিলাম আধা চামচের মতোই, কারণ রান্নাটা যত অল্প মাপের, বেশি দিলে আবার যদি গন্ধ আসে আর কি। তো এটা তো খুব ভালো করে কষায় নেবে। দেখতে পাচ্ছেন তেল যখন ছেড়ে দেবে
তখন আমি যে মাছগুলো আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেই মাছটা এখানে দিয়ে দিলাম 7 টুকরার মতো। হ্যাঁ, আর এগুলো সুন্দর করে মানে গামলায় যে মানে লেগেছিল আমি সম্পূর্ণ পেঁচুলা দিয়ে টেনে টেনে দিলাম। তারপর এখানে একটু কষায় নিব। হ্যাঁ, একটু এপিট ওপিট করে 2 মিনিটের মতো বা 3-4 মিনিটের মতো কষায় নিব। তারপর এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি। আসলে এখানে একটু কষালে এটা মানে বেশি আমি খুব দেখাচ্ছি তাড়াহুড়া, দেখতে পাচ্ছেন মশলাটা একদম শুকাই গেছে, এরকম করে আমি কষাই নিচ্ছি। এভাবে কিন্তু খাওয়া যায়, কিন্তু বেশি শুকনো হয়ে যাবে, মানে কষা কষা হয়ে গেল আর কি, দো পেঁয়াজের মতো হয়ে গেল, ঝোল নেই। আমি একটু ঝোল চাচ্ছিলাম, তো আমি এখানে ঝোল দিয়ে দেবো। এবার একটু কষায় নিব, দেখতে খুব ভালো লাগছিল। পরে চিন্তা করলাম না, একটু ঝোল দিয়ে দিই, একটু ঝোল না হলে আবার খেতে ভালো লাগবে না আমার কাছে মনে হয়। যত আমি ঝোল খেতে ভালোবাসি তরকারিতে, একটু ঝোল ঝোল তরকারিই ভালো লাগে শুকনো খাতে। তো দিয়ে দিলাম, আস্তে আস্তে আলতো হাতে নেড়ে দিতে হবে, কারণ ইলিশ মাছটা কিন্তু রান্না হয়েই গেছে। তো এটাকে বেশি নাড়াচাড়া দিলে যে ভেঙে যায়, এভাবে খুব আলতো হাতে আমি নেড়ে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে আমি রান্না করে নিব 10 মিনিটের মতো। যখন আমি তারপর লবণ দেখে নিচ্ছিলাম, তো আস্তে আস্তে করে আসলে যে ধাপে ধাপে কাজগুলো সেরে নিচ্ছিলাম আর কি। অনেক আপুরা রান্না পারেন আমি জানি, কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আমার ভিডিওতে যারা যারা নতুন, অবশ্যই আপুদের বলবো যে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তো তা মোটেও ভুলবেন না আশা করি। আর যারা মানে লাইক কমেন্ট করেন তাদের তো ধন্যবাদের শেষে নেই। আবার বললাম, একটু ধনেপাতা না দিলে কেমন হয়। সর্ষে, ইলিশ, আবার তারপর ধনিয়া পাতা, অসাধারণ অসাধারণ। যাই হোক, আমার রান্নাটা বেশ অনেক অনেক মজা হয়েছিল। আপনারা কিন্তু সবাই একবার হলেও আমার রান্নাটা ট্রাই করবেন। আর আমার এভাবে রান্না করলে আমাদের বাবুরা আব্বু অনেক পছন্দ করে। তো আসলে সে এখন আমার পাশে নাই, তো আমি একা একাই খাচ্ছিলাম আর তার কথা মনে করছিলাম। ইনশাআল্লাহ সে আমার পাশে আসলে আমি অবশ্যই তাকে এরকম মজা করে একদম তাকে রান্না করে খাবো। তো লবণ কম হয়েছিল, আরটা দিয়ে নিলাম। আর 5 মিনিটখানি আমি রান্না করবো, একটু কম হিটে রান্নাবো, হাই হিটে দিয়ে আমি ঝোলটা সেরে মানে শুকিয়ে ফেলবো না, এটা ধীরে ধীরেই হবে, কষা কষা হবে, ভালো লাগবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।